নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে 2025-এ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, অর্থাৎ এমটিএস পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো, গ্র্যাজুয়েশন, প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই। যেখানে তোমাদের পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণভাবে স্থায়ী পোস্টে চাকরি রয়েছে এবং তোমরা শুরুতেই বেতন পাবে 33,000 প্লাস। অর্থাৎ দেখো 18,000 থেকে 56,900, এর সাথে সাথে তোমরা ডিএ, এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আজ থেকেই, অর্থাৎ 17ই ডিসেম্বর 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হলো এবং এই ফর্ম ফিল আপ চলতে থাকবে 15ই জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত। তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলেরা এবং মেয়েরা যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস বা তার বেশি, প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে দেখো কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, কোন কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি রয়েছে, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। খুব ভালো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, 700 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। সম্পূর্ণভাবে দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আর এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি এখানে কত ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো এখানে টোটাল 714টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশন করতে পারবে। জেনারেল থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি প্রত্যেকে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং দেখো এখানে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ফুড অর্থাৎ খাদ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে, ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তার সাথে সাথে দেখো এখানে সাহিত্য কলা পরিষদ ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এমটিএস পোস্টে। এমনকি দেখো এখানে আরও বিভিন্ন কিন্তু ডিপার্টমেন্ট রয়েছে, সেই সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবং দেখো এখানে তোমাদের ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে 15ই জানুয়ারি 2026 তারিখ, রাত্রি 12টার আগে পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ পুরোপুরি কমপ্লিট করতে হবে। দেখো এখানে একটি তথ্য আরেকবার তোমাদের জানিয়ে রাখি, যারা দেখছো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি 17ই ডিসেম্বর 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হলো, অর্থাৎ আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হলো। আর এই ফর্ম ফিল আপ চলতে থাকবে, তোমাদের এই ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের চলতে থাকবে জানুয়ারি মাস পর্যন্ত, অর্থাৎ 15ই জানুয়ারি পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু চলবে। 15ই জানুয়ারি 2026 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু চলবে, অর্থাৎ পুরোপুরি 1 মাস তোমরা সময় পাচ্ছ। এই সময়ের মধ্যে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। দেখো এখানে অনেকগুলি ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে প্রত্যেকটি ডিপার্টমেন্টে কিন্তু ভ্যাকেন্সিগুলি আলাদা রয়েছে, কিন্তু সব ডিপার্টমেন্ট মিলিয়ে টোটাল শূন্যপদ হচ্ছে 714টি। টোটাল 714টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এত সংখ্যক শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি এমটিএসের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে যে এখানে কোনো রকমের অভিজ্ঞতার কি প্রয়োজন, তো এখানে কোনো অভিজ্ঞতা কিন্তু নেই। তোমরা দেখতে পাচ্ছ নীল, কোনো রকমের অভিজ্ঞতার এখানে কিন্তু প্রয়োজন নেই। মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো বেতন এখানে দেখো এটা হচ্ছে গ্রুপ সি লেভেল 1-এর তোমরা কিন্তু বেতন পাবে 18,000 থেকে 56,900, পে লেভেল 1
প্লাস ডিএ, এইচআরএ, এই সমস্ত অ্যালাউন্সগুলো তোমরা পেয়ে যাবে। দেখো এখানে তোমাদের বয়সের লিমিট এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। অনেকেই কিন্তু এই বয়সের লিমিটে আসবে, আবার অনেকেই কিন্তু আসবে না। কারণ 18 থেকে 27-এর মধ্যে কিন্তু বয়স তোমাদের হতে হবে। 18 থেকে 27-এর মধ্যে বয়স তোমাদের কিন্তু হতে হবে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। আর পিডাব্লিউডিদের ক্ষেত্রে তোমরা তো অবশ্যই জানো যে পিডাব্লিউডি যদি তুমি হয়ে থাকো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, তাদের ক্ষেত্রে তোমাদের জেনারেল ক্যাটাগরিতে 10 বছরের ছাড় থাকে, ওবিসি ক্যাটাগরিতে 13 বছরের ছাড় থাকে, আর এসসি এসটি ক্যাটাগরিতে তোমাদের কিন্তু 15 বছরের ছাড় থাকে। তো সরকারিভাবে যে বয়সের ছাড় সেগুলো তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এবং দেখো বিভিন্ন ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট থেকে শুরু করে খাদ্য দপ্তর, এই সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ কিন্তু চলছে। তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে 22/4/2025 এখানে ডেট রয়েছে। এগুলো হচ্ছে রিক্রুটমেন্ট রুলসের ডেট, অর্থাৎ এই ডেটে এই রিক্রুটমেন্ট রুলসটা কিন্তু তৈরি করা হয়েছিল। ঠিক আছে, সেই রুলস অনুযায়ী এই সমস্ত ডিপার্টমেন্টে এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 17 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি 2026 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। ঠিক আছে, এরপরে চলো এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি। সেটা হচ্ছে তোমরা অ্যাপ্লাই করবে কিভাবে। এটা কিন্তু সবচেয়ে বড় একটি প্রশ্ন যে অ্যাপ্লাই করবে কিভাবে, হাউ টু অ্যাপ্লাই। অ্যাপ্লাই করতে হলে প্রথমেই এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইট হচ্ছে কি, এই ওয়েবসাইট হচ্ছে DSSB। ঠিক আছে, DSSB অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। ঠিক আছে, দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো DSSBonline.nic.in এই ওয়েবসাইটে তোমরা যাবে এবং সেই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। দেখো 17 ডিসেম্বর থেকে শুরু হলো, 12টা থেকে শুরু হয়েছে, আর 15 জানুয়ারি রাত্রি 12টার আগে পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এরপরে অনেকেরই প্রশ্ন হতে পারে যে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি কিন্তু খুব একটা বেশি লাগছে না, সবাই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সামান্য পরিমাণে অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে লাগছে। কত টাকা লাগছে দেখো, 100 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে। এটা কিন্তু সবার জন্য না। যদি তুমি মেয়ে হয়ে থাকো অথবা যদি তুমি এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে কিন্তু আর এক্সেমটেড, তারা কিন্তু সেখানে ছাড় পেয়ে যাচ্ছে, বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তাহলে এই 100 টাকা কাদের জন্য লাগছে? 100 টাকা লাগছে ছেলেদের ক্ষেত্রে। মেল ক্যাটাগরিতে যদি তুমি জেনারেল হয়ে থাকো অথবা যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের 100 টাকা লাগছে। ঠিক যেমন এসএসসির ওয়েবসাইটে লাগে সেটাই কিন্তু এখানে লাগছে। 100 টাকা লাগছে মেল ক্যাটাগরিতে জেনারেল ওবিসিদের জন্য। আর বাকি যতগুলি ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে তারা বিনামূল্যে ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে, অনেকের বাড়িতে কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ এগুলো নেই। তো সেক্ষেত্রে তোমরা যে কোনো অনলাইন সেন্টারে গিয়ে ফর্ম ফিল আপ করাতে পারবে অথবা তোমরা আমার মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করাতে পারবে। ঠিক আছে, 9679844941 এটা হচ্ছে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করতে পারো, আমিও কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। যে কোনো সময় বাড়িতে বসে আমার মাধ্যমে তোমরা ফর্ম ফিল আপ করাতে পারবে অথবা তোমরা নিজেরাও ফর্ম ফিল আপ করতে পারবে এই ওয়েবসাইটে গিয়ে। তো যদি কোনো জায়গায় ভুল না হয় তার জন্য আমি তোমাদের বলবো কোনো কম্পিউটারের দোকানে গিয়ে ফর্ম ফিল আপ করবে অথবা আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমিও ফর্ম ফিল আপ করে দেবো।
9679844941। এরপরে দেখো পরীক্ষার যে প্রসিজার, এক্সাম প্যাটার্ন কী রকমের থাকবে। দেখো এখানে টিয়ার 1 পরীক্ষা হবে তোমাদের প্রথমেই। টিয়ার 1-এর ক্ষেত্রে দেখো তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন কিন্তু টোটাল 200টি হবে, যেখানে 200 নম্বরের পরীক্ষা 2 ঘন্টা সময় তোমরা পাচ্ছ, 120 মিনিট তোমরা কিন্তু সময় পাচ্ছ। কোন কোন সাবজেক্ট? জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, এরিথমেটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল এবিলিটি, টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। এখানে কিন্তু হিন্দি ভাষাটাও থাকছে, ঠিক আছে। আর তার সাথে সাথে কোশ্চেন পেপার সেট করা হবে হিন্দিতে এবং বেঙ্গলিতে। হিন্দিতে এবং বেঙ্গলিতে এই দুটি ভাষাতেই কোশ্চেন পেপার সেট করা হবে। তারপরে দেখো এখানে তোমাদের নেগেটিভ মার্কিং কীরকমের থাকবে? 1/4 এখানে কিন্তু নেগেটিভ মার্কিং তোমাদের রয়েছে। তো এই হচ্ছে পুরো তথ্য। তোমরা এই সমস্ত তোমাদের কিন্তু সাবজেক্টে পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, যেখানে জেনারেল ইডাব্লিউএসের ক্ষেত্রে কোয়ালিফাইং পার্সেন্টেজ হচ্ছে 40%, ওবিসি ডেলি 35%, SC ST PH PWD 30%, আর এক্স সার্ভিসম্যান উইল বি গিভেন 5% রিল্যাক্সেশন ইন দেয়ার রেসপেক্টিভ ক্যাটাগরি সাবজেক্ট টু এ মিনিমাম অফ 30%, ঠিক আছে। অর্থাৎ 30% এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু কোয়ালিফাইং পার্সেন্টেজ রয়েছে, ঠিক আছে। যখন তোমরা ফর্ম ফিল আপ করবে যা কিছু তথ্য দেবে খুব ভালোভাবে সঠিকভাবে কিন্তু দেবে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি কোনো জায়গায় মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিজেক্টেড হয়ে যাবে। দেখো SC STদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, পিডাব্লিউডি যেটা আমি বললাম 10, 13 এবং 15 বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রয়েছে। আর উইডো, ডিভোর্স অথবা জুডিশিয়ালি সেপারেটেড তাদের ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু এখানে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এই হচ্ছে পুরো তথ্য। তোমরা DSSBর অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশানে আমি অ্যাপ্লিকেশন করার যে লিঙ্ক রয়েছে সেটা আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে, অনেকেরই অনেক ডাউট থাকতে পারে, তো ডাউট যদি থাকে তাহলে নিচে তোমরা কমেন্ট করবে, প্রত্যেকেই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে। এবং তোমরা প্রত্যেকেই জানো যে ইউটিউবে পশ্চিমবঙ্গের একটি চ্যানেল ছিল জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন। তোমরা যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং বিভিন্ন চাকরির খবর তোমরা সার্চ করো ইউটিউবে, তারা প্রত্যেকেই জানো যে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন বলে একটি চ্যানেল ছিল অনেক দিন আগে। সেই চ্যানেলটি বর্তমানে নেই। যে চ্যানেলটি সাবস্ক্রাইবার ছিল 4.5 লক্ষের বেশি, 4.5 লক্ষের বেশি কিন্তু সাবস্ক্রাইবার ছিল। সেই চ্যানেলটি বর্তমানে নেই এবং নতুন করে সেই চ্যানেল কিন্তু খোলা হয়েছে এবং এটাই হচ্ছে নতুন জব আপডেটস অ্যান্ড প্রিপারেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সেই জন্য আমি তোমাদের প্রত্যেককে বলবো যে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে আগের মতো আবার এই চ্যানেলটি হতে পারে। জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল ছিল, যে চ্যানেলে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির খবরের কিন্তু আপডেট দিত। অর্থাৎ ওটা আমারই চ্যানেল ছিল, কিন্তু সেই চ্যানেলটি বর্তমানে নেই। তো সেক্ষেত্রে নতুন করে আবার সেই নামে এই চ্যানেলটি খোলা হয়েছে। তো তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে তোমাদের ফেসবুকে, হোয়াটসঅ্যাপে তোমরা এই চ্যানেলের লিঙ্ক বা ভিডিও তোমরা শেয়ার করে দেবে, যাতে খুব তাড়াতাড়ি প্রত্যেকেই এই খবরটি পেতে পারে এবং যাতে তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে এবং আগের মতো যাতে সেই চ্যানেলটি হতে পারে তার জন্য তোমাদের কাছে কিন্তু সাহায্য চাইছি। এই হচ্ছে পুরো তথ্য। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে। ধন্যবাদ।